টুর্নামেন্টে টিকতে হলে কি করতে হবে মুস্তাফিজুরের দিল্লি ক্যাপিটালসের? এমন সমীকরণে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে 2 ম্যাচ বাকি রেখে শেষ হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাবনা। এবারের আইপিএল এ পঞ্চম ফ্রাঞ্চাইজি হিসেবে ছিটকে গেছেন ঋষভ পন্থের দল। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস তারা প্লে অফ নিশ্চিত করেছে অনেক আগেই। প্লে অফে শেষ জায়গাটির লড়াইয়ে আছেন কেবলমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এই লড়াইয়ে বাংলাদেশের ক্রিকেটার অনুসারীদের বাড়তি একটু আগ্রহ রয়েছে, কেননা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। যে ফ্রেজার ম্যাকগারের বদলি হিসেবে খেলতে যাওয়া বাঁহাতি এই পেসার আইপিএল অভিযান কি প্রাথমিক পর্বে শেষ হয়ে যাবে নাকি তারা প্লে অফে খেলতে পারবে, এটা নিয়ে রয়েছেন কল্পনা জল্পনা। আপাতত একটু সুবিধাজনক অবস্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স। 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে হার্দিক পান্ডিয়ার দল পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছেন। 5 বার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের নেট রান রেট হচ্ছে 1.156। অপরদিকে 12 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালসের অবস্থান রয়েছে পঞ্চম। অক্ষর প্যাটেলের দলে নেট রান রেট হচ্ছে 0.260। দুই দলেরই বাকি আছে 2টি করে ম্যাচ। মহা গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে বুধবার মুম্বাই মুখোমুখি হবে এই দুই দল। ওয়াংখেড়েতে লড়াইয়ে যদি মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায় তাহলে তার উত্তেজনা সমাপ্তি সেখানেই শেষ। 16 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলবে তারা। কিন্তু ওই লড়াইয়ে যদি দিল্লি ক্যাপিটাল জিতে যায় তাহলে প্লে অফের ফয়সালাটা হবে তাদের শেষ ম্যাচে, যেখানে দুই দলের প্রতিপক্ষ রয়েছে পাঞ্জাব কিংস। সেই দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে জয়পুরে। বুধবার মুম্বাইকে হারানোর পর দিল্লি যদি জয়পুরে হারাতে পারে পাঞ্জাবকে তাহলে 17 পয়েন্ট নিয়ে চলে যাবে প্লে অফে। কিন্তু মুম্বাইকে হারানোর পর যদি পাঞ্জাবের কাছে হেরে যায় তাহলে মুম্বাইয়ের সুযোগটা থেকে যাবে। আগামী সোমবার জয়পুরে পাঞ্জাবকে হারাতে পারলে মুম্বাই নিশ্চিত হয়ে যাবে প্লে অফ। চিত্রটাই এরকম, বুধবারই ফয়সালা হয়ে যেতে পারে প্লে অফে কে যাবেন এবং কে বাদ করবেন, কিংবা সেই লড়াই জিয়ে থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত। গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাব তারা প্লে অফ নিশ্চিত করেছে, কিন্তু তাদের হিসাব নিকাশ এখনো শেষ হয়নি। শীর্ষ 2-এ থাকার লড়াই এখনো বাকি রয়েছে। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল ফাইনালে ওঠার লড়াইয়ে সুযোগ পাবে একটা বেশি ম্যাচ, কাজে এখানে লড়াইটা হবে মরিয়া। এই 3 দলের প্রাথমিক পর্বে বাকি আছে 2টি করে ম্যাচ। সেখানে কি করতে পারে তারা এবং 1 এবং 2-এ কোন দল থাকে সেটাও দেখার বিষয়। লখনৌ বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার শেষ হয়ে যাবে প্রথম পর্বের খেলা। প্লে অফ শুরু হবে 29 মে। তো আপনারা কি মনে করেন মুস্তাফিজুরের দিল্লি ক্যাপিটালস কি শেষ চারে পৌঁছতে পারবে?